আমি যে ধর্ম গ্রহণ করেছি সেই নবী মুহাম্মদের কথাও হিন্দু ধর্মের ভিতরে অনেক জায়গা উল্লেখ করা হচ্ছে। মানে আমার সহধর্মিনীর জন্য আমি মানে দেশের লোকের কাছে একটু আল্লাহর কাছে দোয়া করতে গেছি, তার জন্য আল্লাহ হিদায়ত করে দেয়। না আমি মেনে নেবো না, কারণ যখন গেছে আমার কাছে একটু শোনা উচিত ছিল। এখন তারা বলছে তুমি চলে আসো, তাই কোনো দিন হয়? এক ঘরে ও নামাজ কালাম পড়ে আসবে আর আমি সনাতন ধর্ম করি, তো কোনো দিন হয়? সেদিন কইছে আজও খাবো না, কালও খাবো না তোর ভাত। তোমার সওয়াল তো হাসেগা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি যদি তার সাথেই থাকো তাহলে আমরা তোমার সাথে সম্পর্ক ত্যাগ করে দেবো। এখন ধরেন এই বিষয়টা আমার মা শুনি, এখন সে আর আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। আমি জেনে শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে চাই। সেই সাথে আমার গর্ভধারিণী মা ও প্রিয়তমা স্ত্রীর জন্য দোয়া চাই। আর এমনটাই বলছেন সদ্য নও মুসলিম বিষ্ণু কুমার ওরফে দাউদ। অন্যদিকে স্বামীর এমন কর্মকাণ্ডকে মানতে নারাজ স্ত্রী লক্ষ্মী সরকার। ইতিমধ্যে এই বিষ্ণু কুমার বিশ্বাসের মুসলিম হওয়ার খবরটি বেশ গুরুত্বের সাথে আরকে নিউজ 24 তুলে ধরে তা প্রচার করে। এরপর মুহূর্তের মধ্যে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেখানে দেশ এবং বিদেশ থেকে অসংখ্য মানুষ এই নও মুসলিমকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন, লেখেন নানা মন্তব্য। এরপর অসংখ্য মানুষের অনুরোধে এই নও মুসলিম দাউদের খোঁজ খবর নিতে তার এক সপ্তাহ পর আবারও তার জন্মস্থান কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নের দেড়িপাড়া গ্রামে যায়। দেখা যায় নও মুসলিম দাউদ তার পেশাগত রাজমিস্ত্রির কাজ নিয়ে মহাব্যস্ত সময় পার করছে। এরপর আমাকে দেখে ছুটে আসে। একটু সময় নিয়ে কথা বলি নও মুসলিম দাউদের সাথে। তো সারা বিশ্বের মানুষ তো আপনাকে খুব ভালোবাসে এবং খুব শ্রদ্ধা এবং সম্মান আপনাকে দেখেছেন, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে প্রথমে একটু কী বলবেন? আমি তাদের উদ্দেশ্যে আর কি বলবো, আমি চাই যারা আমার যতটা ভালোবাসতে, আমার তো তাদের কোনো উপকার করার ক্ষমতা নেই। আমি চাই আল্লাহও যেন তাদের ততটা ভালোবাসে, যেহেতু আমার তার কোনো মূল্য দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু অনেক মানুষ কিন্তু আপনাকে সহযোগিতা করতে চায়। আমি মনে করি কোনো মানুষের সহযোগিতা আমার কোনো প্রয়োজন নেই। আমি যার জন্যে ইসলাম ধর্ম কবুল করেছি সে আমার সহযোগিতা করলেই ইনশাল্লাহ যথেষ্ট। তার মানে কোনো মানুষের সহযোগিতা আপনি নেবেন না? না, আমার সেরকম কোনো সহযোগিতার প্রয়োজন নেই। আল্লাহ আমার দুটো হাত দেশ কর্মকে খাওয়ার জন্য এতেই আমার যথেষ্ট। তা আপনি এবার একটু বলবেন, যেহেতু আপনি দীর্ঘ 6 দিন আপনি এখন নও মুসলিম হিসেবে সবার কাছে পরিচিত, সেক্ষেত্রে এখন আপনার পরিবার থেকে তো আপনার মা, তো আমি প্রথমেই জানতাম যে আপনার মা আপনার বিরোধী করে আসছে, তো আপনার মায়ের অবস্থান কি এখনো? আমার মায়ের অবস্থা বলতে গেলে কি এক এক সময় এক এক রকম মন মানসিকতা হচ্ছে। যেমন কিছুদিন আগে আমার এক মামি আসছিল। কিছুদিন আগে বলতে কয়দিন আগে? তা মনে এক 2 দিন আগে, কি 2 দিন আগেই হবে। আচ্ছা। আসার পরে কাছে তোমার সওয়াল তো হাসেগা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি যদি তার সাথেই থাকো তাহলে আমরা তোমার সাথে সম্পর্ক ত্যাগ করে দেবো। এখন ধরেন এই বিষয়টা আমার মা শুনি, এখন সে আর আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না। সে বলছে যে তুমি যদি হাসেগা এই ধর্মেই থাকো, আমি বলি তোমার থাকবো না তোমার কাছে, তোমার ভাত মা তো আমি দেবো না, আমি চলে যাবো না আমার ভাইয়ের বাড়ি। কে বলছে কথা? আর মা। তে আমি বললাম দেখো তোমার যেটি ভালো হয় সেইটি করো, আমি এইটাই বললাম আর কি। আপনি ভাই তো একাই? জি। আর বোন? 2 বোন আমার। বিয়ে হয়ে গেছে তো? 2 বোনই বিয়ে হয়ে গেছে। বোনটা কি বলে? বোনটাও ভাবে যে আমি ভুল পথে চলে আসি, এরকম ভাবে। খোঁজ খবর আর নেয় না? নেয়, কম বেশি নেয়, একেবারে যে নেয় না তাও না। আচ্ছা, এই যে 6 দিন তো আপনি যেহেতু এখন আপনার মা তো সাথেই আছে? জি, আমার মা রান্না বাড়া করে দেখে আর মায়ের এনে দেয়। এত রাগ করার পরেও? জি। কেন দেয় বলেন তো? এখন আমি তো ছাড়া তো আমার মার কেউ নেই, মুরব্বী মা, এখন যাবি ডাকুন যতই বিভাগে হোক তারপরেও তো থাকছে, আর আমারও তো কেউ নেই আমার মা ছাড়া, এই কারণেই আমার মা থাকে। কিন্তু মা তো আপনার ছেড়ে যাওয়ার কথা ছিল মনে হয়? ছিল, তারপরও আমার প্রতিবেশীরা আমার মার কম হোক বেশি হোক বোঝাচ্ছে, এই কারণে আমার মা থেকে যাচ্ছে। আপনাকে আর ফেলতে চাচ্ছে না? না, এই জন্যই বলা হয় মা। জি জি, তা তো আছে, মার সাথে কারোর তুলনা হয় না। মা যদি খারাপও হয় আর সন্তানও যত খারাপই হয়, মা ভালোই জানে। আপনি প্রতিবেশী, যেহেতু আপনি দীর্ঘ 6 দিনে যেহেতু আপনি নও মুসলিম হয়েছেন আর কি, আপনার প্রতিবেশীরা সাধারণত কি বলছে? প্রতিবেশীরা আমাদের বর্তমানে আমি যে ধর্ম কবুল করেছি, আমার যে দিনী ভাই বা আমার দিনী বোন, তারা আমার খুব উৎসাহ দিচ্ছে যে তুমি যাও, এই পথ ভালো পথ, তুমি এই পথে
যত বিপদ আপদে পড়ো আমরা দেখছি, আমার পক্ষে তো তোমার যতটা সাহায্য করতে পারে আমরা করে যাব। তার আমার হিসাবে বলতে গেলে কি তারা আমার ভালোই সহযোগিতা করছে। এটা মুসলিম প্রতিবেশীরা, জি জি। কিন্তু আপনার গোত্রে যারা হিন্দু যারা আছে ওরা কি বলছে? তারা আমার সাথে একরকম সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। ত্যাগই করে দিয়েছে। জি জি। তারা আমার সাথে দেখা হলে ভালো মন্দ কিছুই আমার বলে না। কিছুই বলে না না আপনাকে কোনো রকম কথাবার্তা বলে কিনা, মানে বাজে কথাবার্তা? না 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 না, বাজে মন্দ ভালো বলছি, ভালো কথাও বলে না, মন্দ কথাও বলে না, কেউ কোনো খারাপ আচরণ তো করে না। শেষ কথা হলো দাউদ ভাই, আপনি একটু বলবেন, যেহেতু আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ আপনি বেছে নিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনি এখনো পর্যন্ত বাধা কোনো কাটিয়ে উঠতে পারেননি, আপনার বাধা যেহেতু আপনার সামনে আসতে পারে, তো আপনি একটু বলবেন যে আপনার কোনো ঝুঁকি আছে কিনা, মানে জীবনের কোনো যেহেতু আপনি ধর্মান্তরিত হয়েছে সেক্ষেত্রে আপনার কোনো ভয়ভীতি এভাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? এখন এইটা যদি বলতে হয় তাহলে আমার ঝুঁকি সব সময়, আবার কোনো সময় নেই। যেহেতু আমি একটা গোত্রের বিরুদ্ধে হয়ে গেলাম, পুরা আমি একা, এমনকি আমার ধরেন শ্বশুর শাশুড়ি যারা, তাদের পক্ষেও তো আমি তার কাজ ভালো না, যেহেতু আমি তাদের বিরোধী কাজ করে ফেলা দিয়েছি। আপনার মানে ওয়াইফের কি কথা আর কি, মানে বউয়ের কি কথা? বউ তো আপনার কাছে নাই এখন। জি না, আর বউ কি বলতে চাচ্ছেন? সে ভাবে যে আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি তার কথা শুনলাম না। দেখা যায় আমার বাপ দাদা 14 পুরুষ যে ধর্ম করে গেল, আমি সেই ধর্ম ত্যাগ করে ফেলা দিলাম, সে হিসাবে সে এখন আর আমার কথা শোনে না। আপনার সাথে কথা হয়? একদিন কথা হয়েছিল। এই 6 দিনের মধ্যে? জি জি। কি বলে কথা হওয়ার পরে? সে বলে যে এটি সঠিক না, আমি যেটি করি, সে যেটি করে সেইটি সঠিক। যার তার হিসাবে যার ধর্ম তার কাছে ভালো, কারোর ধর্মকেও বদলাই নিয়ে যাবে না, সেইটি আমার বোঝাতে চাই। আপনি কি বুঝাইছেন? আমি বললাম যে না, আমি এই ধর্ম যাচাই বাছাই করে দেখিয়েছি, এই ধর্মের ভিতরে কোনো কিছুই নেই। যে কোনো ধর্মের, হিন্দু ধর্মের যে কোনো সাইজ, যে কোনো অংশ আপনি লিগালভাবে জানতে যাবেন, ওই ধর্মেও লাস্ট ফিনিশিং খুঁজতে আর কিছুই থাকে না সেই ধর্মের। যে কোনো দেবতাই হোক, যে কোনো গ্রন্থই হোক, মানে প্রথমে যেরকম থাকে লাস্ট পর্যন্ত খুঁজতে ইসলাম ধর্মে যেরকম আপনি যে আমি একটা যে কথা বললাম, এরকম দলিল আছে কুরআন এবং হাদিসে যাই, যদি মেলে সেটি মানুষ মানে, আর যদি না মানে সেটি বাতিল বলে গণ্য হয়। কিন্তু হিন্দু ধর্মের ভিতরে এরকম কোনো নেই। কি নাই? যেমন বলতে গেলে যেরকম প্রতিমা পূজা করা হয়, আমি বেদের ভিতরে শুনিয়েছি বা বহুত বিজ্ঞ লোকের মুখে শুনিয়েছি, এই প্রতিমা পূজা করা হিন্দু ধর্মের গ্রন্থের ভিতরেই নেই। নাই? না। এটা আপনি শুনছেন না আপনি বই পড়েছেন? আমি জাকির নায়কের বক্তব্যের মুখে শুনেছি, জাকির নায়ক অধ্যায় বলে দিয়েছে যে এইটি যে কোনো মানুষের তৈরি প্রতিমা পূজা করা যাবে না। এরকমভাবে বিভিন্ন জায়গা বলা আছে। এমনকি আমি যে ধর্ম গ্রহণ করেছি সে নবী মুহাম্মদের কথাও হিন্দু ধর্মের ভিতরে অনেক জায়গা উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ, যেমন আমি অধ্যায় নম্বর হয়তো বলতে পারবো না, যতটুকু জানেন আপনি। আমার অতটাও খেয়াল নেই। আচ্ছা। দেখা আছে আমার এই ফোনে আমি রেকর্ডিং করা আছে, আমি তো মূর্খ মানুষ, আমি তারা যা বলে আমি শুনি সেটি বলছি। কিন্তু যারা এই বিষয়ে জানে তারা অবশ্যই বলে দেবেন কোন কোন জায়গা আছে। তো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে সঠিক না হিন্দু ধর্ম, ইসলামই একমাত্র। জি জি ভালো। হ্যাঁ, আর এই 6 দিনে ইসলাম ধর্ম গ্রহণ করে কি আপনি আত্মার কাছে কি আপনি প্রশান্তি পাচ্ছেন? জি অবশ্যই পাচ্ছি, আমি পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ। আপনি শেষ পর্যন্ত যেহেতু বাধা আছে, আপনি আপনার জায়গা থেকে কি অনড় আছেন? হ্যাঁ ইনশাল্লাহ অনর আছি। যত সময় আমার মরণ না হয় আমি এই পথের থেকে ঘুরব না। যখন মরণ হয়ে যাবে সেখন তো সবাই দেখতে পারবে, এর দ্বারা আর চলাইনি সম্ভব হইল না। মরণ পর্যন্ত আমি আছি। ইসলামকে আপনি আঁকড়ে ধরবেন? জি ইনশাল্লাহ আমি অবশ্যই আঁকড়ে ধরি। আবার এমন একটা আমার মনের আশা আছে, ইসলামের জন্য আমার জীবনটা কুরবানি করার আশা আছে। ইসলামের জন্য? জি জি, জীবন পর্যন্ত দেবেন? হ্যাঁ, আমার কুরবানি করার একটা আশা আছে। আমি অনেক লোকের টেনে বলেছি যেরকম সেরকম ইসলামের পক্ষে যখন এই হবি আমি আমার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবো।
আমার সহধর্মিনীর জন্য আমি মানে দেশের লোকের কাছে একটু আল্লাহর কাছে দোয়া করতে গেছি, তার জন্য আল্লাহ হেদায়েত করে দেয়। আমার এই একটা অনুরোধ, মানে দেশের লোক যিনি তার জন্য একটু দোয়া করে আল্লাহর কাছে, মায়ের জন্য। আপনার যেহেতু আপনার বউ ছেড়ে চলে গেছে, আপনার শ্বশুর এবং শাশুড়ি তারা এই ব্যাপারে কি বলেন? তারা খুব ভালো, আমার দৃষ্টিতে তারা খুবই ভালো। আপনি যে ইসলাম গ্রহণ করেছেন তারা কি জানায় তো? না, পরে জানিয়েছে, প্রথমের দিক তো হয়তো সে জানে না, আচ্ছা, কিন্তু তারা বলে আমার স্ত্রীর খুব বুঝাইছে যে তুমি যাও। সে দেখা যাচ্ছে মুসলমান তো অনেকেই দেখা যাচ্ছে এরমভাবে মুসলমান হয়, তুমি যদি আমার বাড়ি থাকো, মানে আমার কথা কচ্ছে আমি তোমার দেখতে যাব, আমি দেখতে যাব, তুমিও আমার বাড়ি আসবা, সমস্যা নেই। কিন্তু সে আর আসতে চায় না। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, আর শান্তির আশ্রয় নিতেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন উৎসর্গ করব, তবুও বিন্দু পরিমাণ এই রাস্তা থেকে সরে যাব না। এদিকে স্বামীর এমন একঘেয়েমির একতরফা চিন্তা চেতনার কাজকে কোনো অবস্থায় মেনে নিতে পারছে না নমুসলিম দাউদের প্রিয়তমা স্ত্রী লক্ষ্মী সরকার। লক্ষ্মী রানী সরকার। লক্ষ্মী স্বামীর নাম বিষ্ণু বিশ্বাস। বিষ্ণু বিশ্বাস। তো আমরা তো জানি যে আপনার স্বামী ধর্মান্তরিত বা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আসলে আপনি স্ত্রী হিসেবে কতটুকু জানেন একটু বলুন তো? সে আমার কাছে কিছুই বলেনি। যখন বললো যে আমি দোকানে দিনা দেবো, দিনার টাকা দাও, সে যে ঘরের টাকা ছিল টাকাগুলো সব নিয়ে গেল। কবে? বৃহস্পতিবার দিন। সে আবার ওই দিন কয় তারিখ ছিল? গেল বৃহস্পতিবার। হ্যাঁ, গত বৃহস্পতিবার। তাই সেদিনকে সে ভালো মন্দ আমাকে কিছুই বলেনি। পরের দিন সকালে আমার কাকা শ্বশুর মাঠে গেছে, সাথে সাথে কয় টাকা নিয়ে গেছিল? 18,000, 18,500 নিয়ে যেয়ে আমার কাছে বলিনি। তখন পরের দিন সকালে আমার কাকা শ্বশুর মাঠে গেছে, কাকা শ্বশুর শুনে আসে বলছে, বিষ্ণু যে এরকম এরকম করেছিস, ভাত খাতে খাতে বলছে হ্যাঁ আমি করেছি। তারপর আমার সকাল 8টা, উনি তখন খাচ্ছে, কাজে যাবে, রাজমিস্ত্রি কাজে। তখন আমি রান্না ফেলাতে ওইটা আসে ওনার কাছে শুনলাম, কছে হ আমি করেছি। আমার শাশুড়ি শুনলো, বললো হ আমি করেছি। বৃহস্পতিবার ঘটনা 8টায় বলছেন আপনি, মানে না, শুক্রবারের পরের দিনকে। তাই বলেন? হ্যাঁ। তারপরে আমি বললাম যে আচ্ছা এটা করেছে আমাকে কিংবা আমার শাশুড়িকে তুমি জানাইছো? কছে না। তাহলে এই কাজ করে আসলে কি জন্যে? এখন আমার এই সব মেয়াদ আমার কী করে তুমি দেখেন, আমি এইটুকুই জানি যে দিনা নাম করে টাকা নিয়ে চলে গেছে। সে আসে নিজে মুখে কোনো সময় বলিও না যে আমি এটা হয়ে আইছি। জিজ্ঞেস করার পরে বলছে না, আমার কাকা শ্বশুর আছে শুনলো, তারপরে বললো। তাছাড়া সকাল 8টা বেজে গেছে, খাই কাজে যাবে, তাও বলিনি যে আমি এটা হয়ে আইছি। আমি এইটুকুই জানি। এখন এই বিষয়টাকে আপনি কি দেখছেন? মেনে নেবেন না মেনে নেবেন না? না, আমি মেনে নেবো না, কারণ যখন গেছে আমার কাছে একটু শোনা উচিত ছিল। আমি আজ হলেও ওর ভাত খাবো না, কাজ হলেও খাবো না। কি কারণে খাবেন না? যে ইসলাম ধর্ম থেকে ফিরে আসুক, আমি যাব। মানে আপনি যাবেন, তবে ওই পথে আসলে আমি যাব। আবার নিজের ধর্ম, সনাতন ধর্মে। তাছাড়া যাবেন না? না। যদি না আসে? না আসলে আমাকে এখন যে ব্যবস্থা আছে মেয়াটুক নিয়ে আমার নিয়ে, সেই ব্যবস্থা করে দিতে হবে। আপনার মেয়ে বয়স কত? 3.5 বছর, ছোট বাচ্চা। আপনার বাবা মা কি বলছে? আমার বাবা মা ওই পথে যাবে না। ইসলাম ধর্ম মেনে নেবেন না, তার জন্ম হয়েছে হিন্দুর ঘরে। এখন তারা বলছে তুমি চলে আসো, তাই কোনো দিন হয়? এক ঘরে ও নামাজ কালাম পড়ে আসবে, আর আমি সনাতন ধর্ম করাই, তো কোনো দিন হয়? সেদিন কয়েছে আজও খাবো না, কালও খাবো না তোর ভাত। যে এক শুনে যেতে পারতি যে আমি এটা হতে যাচ্ছি। কিংবা আমার শাশুড়ির কাছেও শুনি না, আমার শাশুড়ি সেদিন বাড়ি ছিল না। শাশুড়ি বলেছে আমি ওই পথে যাব না। ওকে।
কারণ 1 মিনিটে জানি সে শুনে যেতে পারতো, লক্ষ্মী আমি এটা করতে যাচ্ছি, তুমি কি অনুমতি দিচ্ছ? কিংবা আমার কাকা শ্বশুরা ছিল, সমাজের লোক ছিল, জানাতে পারতো না? জ্বর একদিন আগে কাছে যে এটা এটা ধর্মতি আছে, তুমি এই পথে চলে আসো, ওই ধর্মে কিছু নেই, মানে যে আপনাকে জান্নাত বেহেশতে কিমি বলো তা তো আমি বুঝি না, ওই কথা বলছি। আমি বলছি না, আমি আজ হলেও যাবো না ওই পথে, কাল হলেও যাবো না। তাহলে এই বাচ্চা যদি তো আপনার এখন হেফাজতে, And এই বাচ্চা নিয়ে যেহেতু দুইজনেরই এখন দাবিদার, এখন বাবা যদি মেয়েকে যদি ফেরত নিতে চায়, নিলে নেবে, কোনো সমস্যা নেই, আপনার আপত্তি নাই? না। সেদিনকে বললাম যে তোমার মেয়ের মুখে তো এরকমটা করা ঠিক হয়নি, কাছে আমি কাছে তোমার মেয়ে তুমি এসে নিয়ে যাও, কাছে আমি কি মেয়ে রাখতে পারবো? সে যখন পারবি না তখন তোর এই কাজটা করা ঠিক হয়নি। তুই একবার শুনে যেতে পারতিস যে আমি লক্ষ্মী কি মা আমি এটা করতে যাচ্ছি। অনেক মানুষ ছিল, যখন তুই গেলি তা বাড়ি এসে বললি না যে আমি এই কাজ করে আইছি। যেহেতু বিষ্ণু কুমার বিশ্বাস ধর্মান্তরিত হওয়ার পরে, সে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে দাউদ নাম হয়, এবং তার ওয়াইফ যেহেতু, তার স্ত্রী যেহেতু এখনও সে তার নিজের ধর্ম অবস্থান আছে, সেক্ষেত্রে তার স্ত্রীর এখনও কথা হচ্ছে যে আমি কোনো অবস্থায় কিন্তু তার সংসারে ফিরে যাব না। যদি যায় সে যদি পূর্ব ধর্ম যদি ফিরে যদি আসে, সেই ক্ষেত্রে তার সাথে সংসার করবে। কিন্তু এখন বড় বাধা হয়ে যাচ্ছে যে এখন এই বাচ্চা, এখন তারা এখন বিশেষ করে তার স্ত্রী অর্থাৎ লক্ষ্মী এবং লক্ষ্মীর পিতামাতারও কথা যে সে জামাই যদি তার পূর্ব ধর্ম ফেরত যদি আসে তাহলে তার মেয়েকে দেবে, এবং বাপ মার কথা যে মেয়ে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। এখন এই সমাধানটা কেমনভাবে হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মেনে নিতে পারছে না শাশুড়ি ও আত্মীয় স্বজনরা। আমরা জানি না কিছু, শেষে আসে তাই জামাই তো মেলা আসে না, পুজো পাল আসলে মেয়ে একাই আসে আর জামাই আসতেই চায় না, খালি আমার কাম আছে মাই করে সে করে ধানের ভুঁই দেখা লাগে, আমার বাইরে কাম করা লাগে, আমার গরু বাছুর আছে, মাথা কুটলু জামাই নিয়ে আসতে পারে। হ্যাঁ, মিয়া যা গেলো তাই হবে, আজ হলো মিয়া ভাত খাবে না, কাল হলো মিয়া ভাত খাবে না, ভালো যেতে হয়তো না কদিনে, যার ভিতর হলো তার ভিতর যেতে গেতে আমার যা হওয়া হয়ে গেছে, আমি ভুল স্বীকার করছি, তোমার আমি ভাত দেবো, তোমার আর যাওয়ার দরকার নাই, এটি যদি কইতো না তাহলে মিয়া ওখানেই থাকি যাইতো না। আমি বিষয়টা কিছুই জানি না, কিন্তু বললাম বহু দিন আগের থেকে হয়ে থাকলে পর ওর কাকা আছে, কাকি আছে, বোন আছে, ভগ্নিপতি আছে, তার মা আছে, তার বাড়িওয়ালা আছে, কেউ এ পর্যন্ত জানায় নাই। না জানানোর পর এইরকমই আছে। তখন যখন গেলাম তখন লোক বলল বিষ্ণু হাসাগা, কোরআন হাসাগা 3 মিনিট বলে খতম করেছে। খতম করার পর মোটামুটি আমরা সেটাও আমরা জানি না। এটা হাসাগো বিয়ে করার পর থেকে ধরো আর কি, তার আগের থেকে সৃষ্টি আছে। হ্যাঁ, 15 বছর আগের থেকে করিয়ে আসতেছে। করিয়ে আসার পর এটা আমরা জানতাম না, কিছুই না। কিন্তু এই ঘটনাটা হঠাৎ করে হওয়ার পর এখন আমার মেয়ে বলতেছে সকলের মার্কেট হয়ে গেল পুজোয়, আমার মার্কেট করবা না। তখন বলতেছে কি মার্কেট করব, এ ধর্ম বাদ দিয়ে মুসলিম ধর্ম করতে হবে। তখন আমার মেয়ে মনে করছে তুচ্ছই, হ্যাঁ, আমার মাদের সাথে ঠাট্টা করে, হ্যাঁ তুচ্ছই। তখন মোটামুটি যখন বাস্তবতা যখন হয়ে গেলি পর তখন হচ্ছে গা মেয়ের আমার কাকা শ্বশুর আছে, তখন হচ্ছে গা যে সলটা হচ্ছে গা ওই কাম করাইছে সেই ছেলে বলেছে এগো কাকা শুনতেছি বলে তোমার বিষ্ণু বলে হচ্ছে গা মুসলমান হয়েছে। তখন কাকারা অবাক, লিডার তো আমরা জানি নাই, শুনি নাই, তোমার মুখে শুনতেছি। তা আরও দুজনা বললো যে এই ঘটনা। তখন কথা আমরা বাড়ি যাই, আগে জিজ্ঞাসা শুনি করে আপা যদি থাকে হলে আর কি করব। তার মাপের জানাই নাই, বাদ জানাই নাই, মাঠ জানাই নাই, বোর জানাই নাই, দুটো ভগ্নিপতি আছে তার জানাই নাই, তার শ্বশুর শাশুড়ি আছে তার জানাই নাই। হ্যাঁ, এই পর্যন্তই। তখন যদি বাড়িওয়ালা তার ঘরের লোকের নিয়ে বস করে করে যাইতো, আমি বাপ হলো পর আমার দুঃখ কিছু ছিল না। আমার মেয়ে রাজি যখন, তখন আমার হাত নেই ঠেকাই নিয়ে। কিন্তু আমার মেয়ে রাজি না, সে যখন মুসলমান হয়েছে আমার মেয়ে ভাত খাবে না, তার কথা যে আমি মৃত্যু হয়ে যাব, হ্যাঁ আত্মহত্যা করবো তবু শিকার আছে, কিন্তু আমি ভাত খাবো না। মনে হচ্ছে কি আছে সনাতন ধর্মের মধ্যে, কি আছে কিছু জানে না, কিছু বোঝে, আর বলছে যে সনাতন ধর্মের মধ্যে কিছু নাই, ইসলাম ধর্মই বড়, যার ধর্ম তার কাছে বড়।
যে মেয়েটার এখন কি করতে হবে, আমার এই সনাতন ধর্মে টপ করে কি একটা মেয়ে বিয়ে দেওয়া যায়? তাই কোন সনাতন ধর্মে টপ করে কি একটা মেয়ে বিয়ে দেওয়া যায়? আপনার মধ্যে 4-5টা মানুষ নিকি বি করছে, কিন্তু আমার মধ্যে টপ করি হয় না কো। মুসলমানের ধর্ম সে চলে গেছে, সে ইচ্ছাগত ভাবে গেছে, কেউ কারুর জোর করে নিয়ে যেতে পারে না। মুসলিম ধর্মে কেউ জোর করে নিয়ে যেতে পারে না, তাহলে সে গেছে তার ইচ্ছেগতই তো গেছে, কেউ জোর করিনি। আমার গ্রামে এরকম এইবারও আছে একটা মুসলমানের মেয়ে, আসি নাই, এত গেম জাম নাই, কোনো মুসলমানও বাড়ি যায় না, সুইদও করতে যায় না, যে মুসলমানের মেয়ে হয় হিন্দু ছেলে